ভাবো তো, তুমি মাসের শেষে স্যালারি পেলেই খুশি হয়ে ভাবছো এবার একটু ঘুরতে যাবে, পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু এই খুশির মুহূর্তে হঠাৎই মোবাইলে আসে একটা মেসেজ, ক্রেডিট কার্ড বিল 18,450 টাকার। সাথে আবার মনে পড়ে বাচ্চা স্কুল ফিও তো এখনো বাকি আছে, বাসার ভাড়া 12,000 টাকা, আর অফিস থেকে ফেরার পথে বাইকের টায়ারও ফেটে গেছে। এবার বলো, এখন তুমি কি করবে? বলো কি করবে? এবার যদি তোমার মাথায় আসে আরেকটা লোন নেওয়া যাবে, কিন্তু এভাবেই কি তোমার জীবন চলবে? প্রতিদিন দুশ্চিন্তা, প্রতি মাসে হিসেব মেলাতে হিমশিম খাওয়া, আর সবসময় টাকার চিন্তায় অস্থির থাকা। ঠিক এই জায়গা থেকে দেব রামসি আমাদের একটা দারুণ পথ দেখান। তিনি বলেন, টাকার আসল শক্তি শুধু উপার্জনে নয়, বরং সেটাকে ধরে রাখা আর বুদ্ধিমানের মতো ব্যবহার করার মধ্যে। খুব ভালো লাইন, ভালো করে শোনো এটা। টাকার আসল শক্তি শুধু উপার্জনে নয়, বরং সেটাকে ধরে রাখা আর বুদ্ধিমানের মতো ব্যবহার করার মধ্যেই আছে। তুমি যদি আজকে ঋণের ফাঁদ কেটে ফেলতে পারো, একটা ছোট জরুরি ফান্ড গড়তে পারো, আর ধাপে ধাপে তার দেখানো 7টি বেবি স্টেপ মেনে চলতে পারো, তাহলেই তুমি একদিন শুধু ঋণমুক্তই হবে না, বরং সত্যিকারের শান্তি আর স্বাধীন জীবন পাবে। তাই আজ আমরা শিখব দেব রামসির বেস্টসেলার বই দ্য টোটাল মানি মেকওভার থেকে সেই 7 ধাপের শিক্ষা, যা হাজার হাজার মানুষকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে গেছে। এবং এই পুরো ভিডিওটা তোমাদের জন্য এনেছে নেক্সট পেজ ইনসাইটস। তো চলো এই 7টি ধাপ বুঝে নেওয়া যাক, তাও আবার সহজ ভাষায়। স্টেপ 1, ছোট জরুরি ফান্ড তৈরি করো। জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না। হঠাৎ অসুস্থ হওয়া, বাইক নষ্ট হওয়া, চাকরি চলে যাওয়া, এসব জিনিস তো আমাদের কন্ট্রোল করতে পারি না, তাই না? তাই প্রথম কাজ হলো ছোট একটা জরুরি ফান্ড গড়ে তোলো। ধরা যাক তুমি মাসে 25,000 টাকা আয় করো। প্রথমে চেষ্টা করো অত্যন্ত 70 থেকে 80,000 টাকা আলাদা করে রাখার। এই টাকা হাতে থাকলে হঠাৎ মেডিকেল বিল এলে বা ফ্রিজ নষ্ট হলে ঋণ নিতে হবে না। ফান্ডের টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখো। এই টাকা কখনো শপিং বা ভ্রমণে খরচ করবে না, এটা হবে তোমার সেফটি নেট। স্টেপ 2, ঋণ পরিশোধ করো। এবার আসল যন্ত্রণাটা শেষ করতে হবে, ঋণ। দেব রামসি বলেন, ঋণ হলো তোমার ভবিষ্যতের টাকা আজকেই খেয়ে ফেলা। দেব স্নোবল মেথড ব্যবহার করো। সব ঋণের লিস্ট বানাও, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ঋণটা আগে শোধ করো, তারপর সেই টাকা যোগ করে পরের ঋণ শোধ করো। ধরা যাক সুমন নামের একজনের 3টা ঋণ ছিল। একটা ছিল 5,000 টাকা, বন্ধুর কাছে ধার করেছিল। এক হলো 20,000 টাকা, যেটা ক্রেডিট কার্ড। আরেকটা হলো 1 লাখ টাকা, যেটা সে ব্যাংক থেকে নিয়েছিল। সে প্রথমে 5,000 টাকাটা শোধ করলো। তারপর যে টাকা সে মাসে ওই ঋণের জন্য দিত, সেটা 20,000 টাকার ঋণে যোগ করলো। এভাবে একে একে সব মিটিয়ে ফেললো। ছোট ঋণ শোধ করলে আত্মবিশ্বাস বাড়ে, মনে হয় আমি পারবো। এভাবেই ধাপে ধাপে ঋণ তোমার সব মুছে যাবে। স্টেপ 3, বড় জরুরি ফান্ড। সব ঋণ শোধ করার পর এবার তৈরি করো একটা শক্তিশালী সেফটি নেট। লক্ষ্য 3 থেকে 6 মাসের খরচ জমিয়ে রাখা। ধরো তোমার মাসিক খরচ 30,000 টাকা, তাহলে অত্যন্ত 90,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত আলাদা করে জমিয়ে রাখো। এটা থাকলে চাকরি গেলেও বা ব্যবসা ধাক্কা খেলেও তুমি 3 থেকে 6 মাস টিকে থাকতে পারবে, কোনো লোন না নিয়েও। কল্পনা করো মাসের প্রথম দিনেই চাকরি গেল, কিন্তু তোমার হাতে 1.5 লাখ টাকা আছে। তাহলে মাথা ঠান্ডা রেখে নতুন চাকরি খুঁজতে পারবে, টেনশনে ডুবে মরতে হবে না, কারণ এখন সব জায়গাতেই চাকরি ছাঁটাই হচ্ছে। সুতরাং সচেতন থাকো। স্টেপ 4, আয়ের 15% বিনিয়োগ করো। এবার টাকা শুধু সঞ্চয় নয়, বাড়াতে হবে। দেব রামসি বলেন, আয়ের কমপক্ষে 15% দীর্ঘমেয়াদে বিনিয়োগ রাখো। এই বিনিয়োগ হতে পারে মিউচুয়াল ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড যেমন পিএফ, ইটিএফ ইত্যাদি, বা অন্য নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা করো। ধরা যাক মাসে 30,000 টাকা আয়, 15% মানে 4,500 টাকা। এই টাকা নিয়মিত বিনিয়োগ করলে 15 থেকে 20 বছরে সেটা লাখ লাখ টাকায় পরিণত হবে। এখানে কাজ করবে কম্পাউন্ডিংয়ের জাদু, অর্থাৎ তোমার টাকা সময়ের সাথে সাথে নিজে থেকেই বেড়ে যাবে। এই কম্পাউন্ডিংয়ের জাদু সম্পর্কে আমরা বিস্তারিত জানব পরের একটি ভিডিওতে। সেখানে পুরো ডিটেলসে বলা হবে কম্পাউন্ডিং কিভাবে কাজ করে এবং সেটা দিয়ে তুমি কিভাবে টাকা সঞ্চয় করতে পারবে এবং ইনভেস্ট করতে পারবে। তো
তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। স্টেপ 5, সন্তানের পড়াশোনার জন্য সঞ্চয়। যারা বাবা মা আছো তাদের জন্য এটা ভীষণ জরুরি। কলেজ বা উচ্চশিক্ষার খরচ অনেক বেশি। আজ যদি তুমি সঞ্চয় শুরু না করো, ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার জন্য লোন নিতে হবে। সন্তানের জন্য আলাদা ফান্ড বানাও, যেমন প্রতি মাসে 2 থেকে 3,000 টাকা বা 1 থেকে 2,000 টাকা একটা বিশেষ অ্যাকাউন্টে রাখো। এতে বড় হলে সন্তানের পড়াশোনা হবে ঋণমুক্ত আর তোমাদের টেনশনও কমবে। স্টেপ 6, বাড়ির ঋণ পরিশোধ করো। এবার একেবারে সবচেয়ে বড় দায়টা শেষ করার পালা, হোম লোন। দেব রামসি বলেন, নিজের বাড়ি ঋণমুক্ত হলে আসলেই তুমি স্বাধীন। ভাবো, তুমি মাসে 15,000 টাকা ইএমআই দাও। যদি এই লোন শোধ হয়ে যায়, সেই টাকাটা প্রতি মাসে জমতে শুরু করবে। কিছু বছরের মধ্যেই বিশাল একটা অঙ্ক জমে যাবে। তাই বাড়ির ঋণ যত তাড়াতাড়ি সম্ভব শোধ করার চেষ্টা করো। এটা শেষ হলে তোমার উপর থেকে বিশাল চাপ চলে যাবে। স্টেপ 7, সম্পদ তৈরি করো এবং দান করো। শেষ ধাপ হলো শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু করো। এবার বিনিয়োগ থেকে আয় বাড়াও, সম্পদ তৈরি করো, কিন্তু শুধু জমিয়ে রাখবে না, অন্যদেরও সাহায্য করো। দেব রামসি বলেন, দান করার আনন্দ কোনো বিলাসিতার চেয়েও বড়। যখন তুমি অন্যকে সাহায্য করবে, তখন আসলেই বুঝবে তুমি স্বাধীন আর ধনী। বন্ধুরা, জীবনটা আসলে একটা লম্বা দৌড়ের মতো। কেউ দ্রুত দৌড়ায়, কেউ ধীরে, কেউ মাঝপথে হোঁচট খায়। কিন্তু যারা গন্তব্যে পৌঁছায় তারা একটা কাজ ঠিকঠাক করে, তারা থামে না, তারা কখনোই থামে না। দেব রামসি এই 7টা বেবি স্টেপস হয়তো শুনতে সহজ, কিন্তু এগুলো মেনে চলা মানে হলো ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর সাহস দেখানো। প্রথমে হয়তো কঠিন লাগবে, শপিংয়ে কার্ড ব্যবহার না করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, কিংবা প্রতি মাসে বেতন থেকে কিছু টাকা আলাদা করে রাখা। কিন্তু মনে রেখো, আজকের ছোট ছোট ত্যাগই তোমার আগামীকালের শান্তি আর স্বাধীনতা গড়বে। এবার ভাবো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার কোনো ঋণ নেই, বাড়িটা তোমার নিজের, কারোর কাছে ইএমআই দেওয়ার দরকার নেই, তোমার হাতে আছে 6 মাসের সেফটি নেট, ভবিষ্যতের জন্য বিনিয়োগও চলছে, আর সন্তানের পড়াশোনার টেনশনও নেই। কেমন লাগবে সেই দিনটা? ঠিক এটাই হলো দ্য টোটাল মানি মেকওভার এর আসল শক্তি। তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর্থিক স্বাধীনতার পথে হাঁটবে। আর মনে রেখো, শুধু টাকা বিলাসিতা বা নিরাপত্তার জন্য নয়, টাকা হলো একটা শক্তি যা দিয়ে তুমি তোমার পরিবারকে সুখী করতে পারো, স্বপ্ন পূরণ করতে পারো, আর চাইলে অন্য মানুষের জীবনেও আলো ছড়াতে পারো। তাহলে বন্ধুরা, আজ থেকে ছোট ছোট পদক্ষেপ শুরু করো। একটা নোটবুক বের করো, তোমার সব ঋণ লিখে ফেলো, একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলো, ছোট জরুরি ফান্ড বানাও, আর সবচেয়ে বড় কথা, নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। এভাবেই একদিন তুমি বুঝতে পারবে তোমার জীবন বদলে গেছে, আর তখনই তুমি হাসি মুখে বলতে পারবে, আমি এখন টাকার দাস নই, বরং টাকাই কাজ করছে আমার জন্য। এই ভিডিওটা তোমার জন্য এনেছিল নেক্সট পেজ ইনসাইটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও অনেক বইয়ের অসাধারণ ইনসাইটস যা তোমার জীবনকে বদলে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, আজকের ছোট পদক্ষেপই আগামীকালের বড় সাফল্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।